আল্লাহর আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণকে ভুলভাবে ব্যাখ্যা করে, আল্লাহর আদেশকে অমান্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শিক্ষাকে অগ্রাহ্য করে আ অ অ মানে আকলের কথা বলে, কোরআন মানার কথা বলে। অথচ কোরআন বলতেছে সূরা বাকারার ১৫১ নম্বর আয়াত যে, "তোমরা রাসূলের কাছে শিক্ষা গ্রহণ করো।" কিন্তু এরা সেটাকে বাতিল করে দিচ্ছে। যখন নফস নিয়ন্ত্রণে থাকে তখনই আকল আলোর পথ দেখায়। অর্থাৎ নফস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কখনোই আলোর পথ দেখাতে পারে না। তো তখনই সে কোরআনের তথা আল্লাহর আদেশ ও নিষেধ বুঝবে এবং সরল পথ আ আ চিনতে পারবে এবং সরল পথে হাঁটবে। নফস মানুষের ভে আ আ ভেতর শত্রু, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে নফস। আপনারা এটা আল্লাহ বলছে। আপনারা সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে আপনারা স্পষ্ট করে এটার আ আ নির্দেশ আল্লাহর নির্দেশ পাওয়া যাবে। নফস কি? নফস হচ্ছে মানুষের ভেতরের ইচ্ছা, লোভ, ক্ষোভ, আ আ অহংকার, কামনা, নিজেদেরকে ছাড়া সবাইকে ভুল আ আ মনে করা, সত্যকে অস্বীকার ক আ স্বী করে আ আ মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকা, সত আ আ মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও সেটাকেই সত্য ধরে আঁকড়ে রাখা ইত্যাদি বিষয়গুলোই হচ্ছে নফস।